না, মূল্যায়ন আমরা এখানে সর্বতোভাবে সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি এটা রেস্টোরেশনের জন্য, এবং রেস্টোরেশন প্রক্রিয়া চলমান আছে আপনারা জানেন। এবং বিগত বছরে আমাদের যে 5 অগাস্টের পরে আমাদের যে কদিন সরকার ছিল না, সেই সময়ে মূলত আমাদের বড় একটি এ ধরনের লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে বিভিন্ন সময়ে যে বিষয়গুলো ঘটেছে সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছি, রেস্টোরেশনের কাজ করে যাচ্ছি, এবং রেস্টোরেশনের পরে প্রোটেকশনের জন্য আমরা যা যা করণীয় সবাই মিলে, এটি আমি মনে করি যে সকলের একটি সম্মিলিত প্রয়াস প্রয়োজন এই বিষয়টি এনশিওর করার জন্য। এখানে আমরা বিভিন্ন বাহিনীর, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, ইভেন সশস্ত্র বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা মনে করি যে ইনশাল্লাহ আমরা আমাদের সব কিছু একটা কম্বাইন্ড এফোর্ট দিয়ে আমরা আপনার যে প্রশ্ন ছিল সেটি আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, তাদের অপ্রতুলতার বিষয়গুলো আমরা শুনেছি, ওনারা বলেছেন, এবং এই বিষয়গুলো নিয়ে আমি বিজিবির কথা যদি বলি, বিজিবির এই সিলেট সেক্টরে যে ব্যাটালিয়ন সংখ্যা আছে সেটিকে আমরা আরও 3টি ব্যাটালিয়ন সৃষ্টির জন্য আমরা এটি নিয়ে উপদেষ্টা মহোদয় সহ সচিব মহোদয় সব জায়গাতেই আমরা এটা বলেছি, এবং একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া এটি চলমান আছে, শুরু হয়েছে। তা আমরা মনে করি যে জনবল একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং পুলিশের ক্ষেত্রেও আপনারা জানতেন পুলিশের যে অপ্রতুলতা যেটি ছিল সেটিকে এখন নতুন করে একটি ফাঁড়ি সেটি রিস্টাবলিশ করা হচ্ছে, এবং এখানে ক্যাম্প অথবা চেকপোস্ট, চেক পয়েন্ট এগুলো নতুন করে আবারও এগুলো পুনঃস্থাপন করা হচ্ছে। আমরা সেনাবাহিনী আমার উদাত্ত সহযোগিতা করেছেন, এখানে করে যাচ্ছেন, এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আনসারের ক্ষেত্রেও আমরা কথা বলেছি আজকে যে আনসারদের মাধ্যমে ইভেন প্রয়োজন হলে ব্যাটালিয়ন আনসার সেটিও যদি আনার প্রয়োজন পড়ে আমরা সেই বিষয়গুলোকে আমরা এনশিওর করবো ইনশাল্লাহ। আমাদের কথা হলো যারা রাষ্ট্রের সম্পদ যারা চুরি করেছে অথবা তসরুপ করেছে তারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেমন হবে তেমনইভাবে এখানে এই বিষয়গুলো রেস্টোরেশনের পরে এগুলোর প্রোটেকশনের জন্য আমাদের মানে সামগ্রিক যে প্রয়াস এবং প্রচেষ্টা সেটি আমরা অব্যাহত রাখবো। তা এটা চলমান আছে, ইন্টেলিজেন্স এটি কাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছেন। এটি আমরা মনে করি যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অবহিত আছে এই বিষয়টা নিয়ে যে কাজ চলমান। তো আপনারা অপেক্ষা করেন, আমরা মনে হয় যে এটি একটি জাতীয় পূর্ণাঙ্গ তালিকাটা প্রকাশ করা যায়, এবং এই তালিকায় যেন কোনো ভুলভ্রান্তি না থাকে, যারা প্রকৃত দুষ্কৃতিকারী এই অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তারা যেন সবাই তালিকাভুক্ত হতে পারে। সেই জন্য আমার মনে হয় যে সময়টুকু দেওয়া প্রয়োজন সেই সময়টুকু আমরা দিতে চাই। সমন্বয় হচ্ছে। জি জি জি, এটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে গত 8 জুলাই শ্রমিকদের সাথে একটা সভায় আপনার একটা বক্তব্য হয়েছিল এরকম যে পাথর না বাঁচলে আসলে মানুষ না বাঁচলে, এটা ছিল ইজারা নিয়ে কথা। এই বক্তব্য আসলে পাথরের যা লুটে তারা কি উৎসাহিত হয়েছিল? অনেকে মনে করছেন এটা ভুল কথা। এটা আমরা ইজারা নিয়ে যখন কোশ্চেন ছিল যে সারা দেশে ইজারা প্রদান করা হচ্ছে, সুতরাং এখানে ইজারা কেন দেওয়া হচ্ছে না, তা আমরা বলেছিলাম এটা একটা পূর্ণাঙ্গ স্টাডি হওয়া প্রয়োজন। গত পরশুদিনও আমি এটি ক্যাবিনেটে বলেছি যে এটি একটি কম্প্রিহেন্সিভ স্টাডি হওয়া প্রয়োজন। স্টাডির পরে যে কি করণীয় সেটি যদি যেভাবে স্টাডি রিপোর্ট হবে, রিকমেন্ডেশন হবে, সেই বেসিসে আমরা কাজ করব। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এটি প্রসঙ্গটি ছিল ইজারা বিষয়ে, এখানে পাথর চুরি প্রসঙ্গে কাউকে উৎসাহিত করা হয় নাই। সুতরাং যারা পাথর চুরি নাম এসেছে তারা বেশ উৎসাহিত হয়েছিল আপনার বক্তব্যে। এটা ভুল মেসেজ, এটি একটি ভুল মেসেজ। এটা যদি কেউ এটিকে টুইস্ট করে প্রচার করে সেটি ভিন্ন জিনিস। আমাদের বক্তব্য ছিল যে অন্যান্য জায়গায় যখন প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য জায়গায় ইজারা হচ্ছে, আমাদের এখানে ইজারা হবে কিনা, সেই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে এটি স্টাডির বেসিসে, যদি কম্প্রিহেন্সিভ স্টাডির বেসিসে যদি বিশেষজ্ঞরা রিকমেন্ড করে তাহলে সেই রিকমেন্ডেশন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে। ইজারা যদি বলা হয় যে ইজারা দেওয়া যাবে না তাহলে যাবে না, যদি বলা হয় ইজারা এই জায়গায় দেওয়া সম্ভব তাহলে সেক্ষেত্রে সেটা আমার মনে হয় যে স্টাডি রিপোর্টের বেসিসে সেটি হবে। শেষ প্রশ্ন স্যার, এটা হচ্ছে যে আমরা বলছি যারা পাথর লুটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এখানে প্রশাসনের একটা যোগসাজ থাকে, এই জায়গায় আপনারা থিসিস করছেন কিনা? বা অবশ্যই আমাদের কেউ যদি কোনো জায়গায় কারো যদি ইনভলভমেন্ট থাকে, সে যে কোনো জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক অথবা যে কোনো পর্যায়ের, তারা আইনের আওতায় আসবে। এ ব্যাপারে কোনো কথা নাই। দুষ্কৃতিকারীদের সাথে যদি কারো কোনো যোগসাজশ থেকে থাকে অথবা কাউকে সহযোগিতা করে থাকে অথবা এক্ষেত্রে যদি কেউ যদি ইনভলভ থাকে
সেই বিষয়গুলো অবশ্যই আমাদের এই ইয়েতে পেরিফেরির মধ্যে আসবে। সাবেক ইউনিয়ন যে একটা আসলে বদলি করা হয়েছে, অনেকে বলছেন ফেঞ্চুগঞ্জ ওনার প্রাইস পোস্টিং হয়েছে, আসলে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে তিনি দাঁড়িয়েছিলেন, ওনার সামনেই পাথর লোড হচ্ছে, তারপর ওনাকে পোস্টিং আসলে কি বলছেন? না, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে। এখানে ওনারা যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটি বাস্তবায়ন করা হয়েছে। স্যার, একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু সিলেটের শিল্প নাই, একটা হচ্ছে পাথর শিল্প আছে যেটার সাথে স্টোন পাথর লুটপাট এক জিনিস আর স্টোন কাঁসার মিল আর এক জিনিস। সেই স্টোন কাঁসার মিলকে কোনোভাবে আইনের ভিতরে নিয়ে আসা যায় কিনা এটি নিয়ে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায় কিনা? না, এটি আমার কথা হলো যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেভাবে সিদ্ধান্ত নিবে, বিদ্যুৎ বিভাগ আছে এখানে, এখানে ওনারা আমার মনে হয় পরিবেশ যে অধিদপ্তর আছে তাদের সামগ্রিক সিদ্ধান্তের মাধ্যমে যেটি করণীয় সেটি করা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। ভালো